ওরা লেবারদেরকে পিছনে রেখে ওরা সামনে কিছু আন্দোলন করি এই কর্মটাকে ব্যাঘাত ঘটানোর জন্য চেষ্টা করতেছে। এক কথায় বলতে গেলে ওরা দেশের শত্রু, জাতির শত্রু। কর্মস্থলে গিয়ে তারা যেই হয়রানি মানুষকে করায়, ভোগান্তি সৃষ্টি করে, সেটা আমরা ব্যবহার করি, বন্দর ব্যবহার করি, আমরা বলতে পারবো। যে কারণে ওরা করতেছে, এক কথায় হচ্ছে ওরা চোর। যারা এগুলা করতেছে এক কথায় বলতে গেলে ওরা চোর। কেন বললাম আমি কথাটা? আমরা বন্দর ব্যবহার করি, আমরা বলতে পারি বন্দরে কি রকম ভোগান্তি প্লাস কি রকম চুরি চামারি হয়, সেগুলা সবগুলাই ওরা করে। কাস্টমের জন্য আমরা ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয়, স্কেলে গাড়ি নিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয়। ওর ডিউটি 8টায়, ও আসে 10টায় বাসা থেকে। এই কাস্টম এখন ওদেরকে বাইর করে দিতে পারে, ঠিক আছে, কিন্তু লেবার যারা কাজ করে তাদেরকে ডিবি ওয়ার্ল্ড বাইর করবে না, তাদেরকে বহাল রাখবো। তারা তাদের মতো করি মনে করেন বিষয়টা চালাইবো, বন্দরটা পরিচালনা করব। এখন এখানে লেবারদেরকে কিছু ভুলভ্রান্তি বুঝ দিয়ে ঘন্টার পর ঘন্টা শুধুমাত্র একটা সিগনেচারের লাই 2 ঘন্টার উপরে বসে থাকা লাগে। আমি মোটর এই ড্রাইভার, আমি কেডিএস লজিস্টিকের ড্রাইভার। আমরা সবকিছু দেখি, বন্দরে কি চলে না চলে সবকিছুই আমরা দেখি, আমাদের চোখের সামনে হয় এগুলা। বন্দরে চুরি করে স্পেশাল কিছু ফোর্স আছে, এরা ওই চোরদেরকে কার্ড তৈরি করে দেয়, কার্ড তৈরি করে দেওয়ার পরে বন্দরের ভিতরে ঢোকার পর ওরা চুরি করি যে টাকাগুলো ইনকাম করে সেখান থেকে ওদেরকে ফায়দা দেয়। এটা আমাদের চোখের সামনে। বন্দরে এসকারাবের গাড়ি থেকে এসকারাব নামাই ফেলে, সেই লোকগুলা মনে করেন ইফা স্টেটাসের লোক। এগুলো আমাদের চোখের সামনে হয়। ইফা স্টেটাসের লোক, এটা একটা সংগঠনের লোক। যেমন এদেরকে বন্দরে চাকরি, এরা তো বাইরের একটা প্রতিষ্ঠান, ঠিকাদার প্রতিষ্ঠান। তাইলে ওরা ভিতরে ঢুকি চুরি করে, ওরা চুরি করার সেও কিন্তু কারণ আছে, চুরি করার কারণ আছে। তাকে যে বেতন দেয়, যে কর্ম করায় তারে দি, সে কর্মের পোষায় না। তাইলে ডিবি ওয়ার্ল্ড আসার ফলে আমরা বিদেশি কোম্পানিতে চাকরি করলে আমাদের কর্মের মূল্য পাবো, আমরা কর্মের গতি বাড়বো। তাইলে বন্দরে এভাবে যে মানে অচল করে দিছে। আপনি সাইড পাওয়ারটেক নামে একটা প্রতিষ্ঠান আছে, কয়েকশো কোটি টাকা সে লুট করছে। বিগত বছরগুলোতে কয়েকশো কোটি টাকা লুট করছে, কিন্তু কারো কোনো মাথা ব্যথা নাই, কারো কোনো মাথা ব্যথা নাই।